আচ্ছা, আমরা হচ্ছে এখানে মেনলি কেতাব স্যারের এক্স বি এর ধরন 2 বা হচ্ছে টাইপ 2 এর ম্যাথগুলো করা স্টার্ট করবো। তো লাস্ট লেকচারে আসলে আমরা টাইপ 2 এর কনসেপ্টটা কি সেটা আমরা দেখে এসেছিলাম। তো ধরন 2টা আসলে মেনলি শুরু হচ্ছে 7 এর এ দিয়ে। এটাকে যদি আমরা দেখি, এখানে আমি কোশ্চেন দিয়ে রাখছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স বাই 2 ডিএক্স। তো এটা আমি দিয়ে রাখছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি এগুলো ইন্টিগ্রেশন কিভাবে করে। তুমি চাইলে এই ম্যাথটাকে ফর্মুলা হেল্প নিয়ে চাইলে করতে পারবা। কারণ আমরা লাস্ট কয়েকটা ম্যাথ আগে শিখে আসছিলাম যে আসলে কোসেক এক্স ইন্টিগ্রেশন লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, এটাকে আমার ইন্টিগ্রেশন। তো যেহেতু এটা হচ্ছে আমার কোসেক এক্স বাই 2, তো এখানে আমার কি হবে? তো সেম আর কি, এক্স এর জায়গায় তো আমার এক্স বাই 2 হবে। আবার হচ্ছে আমার যেহেতু এক্স এর সহগ হচ্ছে হাফ, হয়তো আমার হাফ দিয়ে আবার ভাগ দেওয়া লাগবে, এমন কিছু একটা আর কি হবে। তো আমরা আসলে ম্যাথটা করে দেখি আমার কি আসতেছে। তো আমরা হচ্ছে আগের প্রসেসে কোসেক এক্স বাই 2 আর হচ্ছে কট এক্স বাই 2 দ্বারা উপর নিচে হচ্ছে গুণ করবো। তো আমরা যদি গুণ করি লাইনটা হচ্ছে এরকম আসে। তো এখন হচ্ছে আমরা আহ উপরে কমপ্লিটলি গুণ করে দিব। তো আমার আসলে কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস হচ্ছে কোসেক এক্স বাই 2 কট এক্স বাই 2, এটা আসে। আর নিচে তো আমার এটি কোসেক এক্স বাই 2 মাইনাস হচ্ছে কট এক্স বাই 2। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমার কি করা লাগবে, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আমার আনতে হবে। তো কোসেক এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন আসলে কি হওয়ার কথা? মাইনাস কোসেক এক্স বাই 2 ইন্টু কট এক্স বাই 2। দেন আবার আমার এই এক্স বাই 2 কে আমার ডিফারেন্সিয়েশন করা লাগতো না? তো এটা যদি করি আমার আসলে একটা এক্সট্রা করে হাফ আসতো। আবার যদি কট এক্স বাই 2 যদি চিন্তা করি, মানে এই মাইনাস কট এক্স বাই 2 ওকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমার আসতে হবে হাফ ইন্টু কোসেক স্কোয়ার এক্স বাই 2। তো সোজা কথা হচ্ছে আমাদেরকে একটা হাফ নিয়ে আসতে হবে। আমি একটা হাফ নিয়ে আসলাম অ্যান্ড নিচে একটা হাফ নিয়ে আসলাম ব্যালেন্স করার জন্য। তার মানে এই আমার যেটা থাকবে আর কি, তো 1/2 ইন্টু হচ্ছে লন অফ নিচে যেটা আছে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার প্লাস সি। অ্যান্ড এই 1/2 আমরা চাইলে উল্টিয়ে 2 লিখতে পারি আর কি। এটা বুঝতে পারছো? হুম, বুঝতে পারছি। পুরোটা আগের ফর্মুলা মতোই, জাস্ট যেহেতু আমার এক্স বাই 2 আছে তো আমরা হচ্ছে এক্সট্রা করে মানে হাফ দিয়ে ভাগ করছি বা হচ্ছে 2 দ্বারা গুণ করছি। আচ্ছা, সামনের দিকে যাই। 7 এর পর 7 বিতে যদি আসি, এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ সেক রুট এক্স ইন্টু হচ্ছে ডিএক্স বাই রুট এক্স, এমন কোশ্চেন দিয়ে রাখছে। তো সর্বপ্রথম যেটা করতে হবে আমাকে এখানে রুট এক্স কে আসলে জেড ধরা লাগবে। কারণ এটা আসলে একটা অ্যাবনর্মাল ফর্মেট আমরা দেখতে পাচ্ছি, নয়তো আসলে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না মাত্র যে কনসেপ্টে শিখছিলাম। তো আমরা যদি রুট এক্স যদি আমরা জেড ধরি, আমার যেটা আসবে, দেন ডিফারেন্সিয়েট যদি করি 1/2 রুট এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। তো আমরা এখান থেকে লিখতে পারি ডিএক্স বাই রুট এক্স ইজ ইকুয়ালস টু 2 ডিজেড। এন্ড এটা দ্বারা আমরা আসলে রিপ্লেস করবো। তো আমার আসবে টুটাকে এখানে লিখলাম অ্যান্ড সেক জেড ডিজেড, এমন কিছু একটা আমার একটা আসে। অ্যান্ড সেক জেড এর ইন্টিগ্রেশন আমরা অলরেডি শিখে আসছি। কি ছিল বলতে পারবা? না, আচ্ছা, ভুলে গেছি। তো এই যে সেক এক্স এটা হচ্ছে লন অফ সেক এক্স প্লাস 10 এক্স। তো যেহেতু জেড তো সবই আমার জেডই হবে। তো লন অফ সেক জেড প্লাস হচ্ছে 10 জেড, এটা আসবে লন অফ সেক জেড প্লাস হচ্ছে 10 জেড প্লাস সি। অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাকে আবার জেড এর মানটাকে ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, 7 এ বি গেল। দেন হচ্ছে আমরা যদি 7 এ সি তে যদি আসি, আমাকে কোশ্চেন দিয়ে রাখছে ইন্টিগ্রেশন অফ 3/x - 1, দেন হচ্ছে আমার -4/x - 2 ডিএক্স। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা বলবো কি ইন্টিগ্রাল সাইনটা দুইজনকে দিয়ে দিব, নয়তো আসলে এটা একটু ইন্টিগ্রেশন করতে ঝামেলা হবে। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? হ্যাঁ, তুমি খেয়াল করো, আমি যদি নিজে বার একটা যদি ডিফারেন্সিয়েশন করি, আমার তো আলটিমেটলি কিছুই আসে না, মানে ওয়ান আসে না। এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর -1 এর ডিফারেন্সিয়েশন 0। তো আসলে
নিচেটা ডিফারেন্সিয়েশনের উপরে অলরেডি আছে, এটা বলা যায় না। হুম। তো আমরা লিখতে পারি এটার অ্যান্সার 3 ln x - 1, আর হচ্ছে -4 ln x - 2 প্লাস সি। এবারটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তো 7-এ সি গেল, দেন হচ্ছে 7-এ ডিতে আসি। এখানকার প্রত্যেকটা ম্যাথ আর কি মোটামুটি হচ্ছে তোমাকে আসলে বুঝতে হবে। আহ যেহেতু মানে তুমি তো এখনো তো বুঝতেছো আমরা আসলে এই টাইপের ম্যাথ করতেছি, তো সবগুলো তো আসলে জিনিসটা ওয়ার্ক করবে। তো তুমি তো অলরেডি সাবস্টিটিউশন মেথড যেটা ওটা তো শিখে রাখছো। তো যদি ম্যাথে প্র্যাকটিস অনেক ভালো থাকে তখন তুমি এই শর্টকাটটা এটা অ্যাপ্লাই করতে পারবা। আর এটা যেহেতু তোমার এক্সাম্পলে আছে, তো এটা আসলে তুমি ডিরেক্টলি মেইন ম্যাথ অ্যাপ্লাই করতে পারবা। এন্ড এগুলো দেখো তো করতে পারবা নাকি, লাইক এই যে 1 + cos x, ওকে আমরা ডিফারেন্সিয়েশন করলে সামহাও কি উপরেটা পাবো? চিন্তা করো তো। পাবো। হ্যাঁ, বাট মাইনাস চলে আসবে, তো এটা সলিউশন আসবে -ln মাইনাস। 1 + cos x। এটা হচ্ছে মেনলি সলিউশন। এভাবে চিন্তা করে চাইলে করতে পারো। এন্ড পরে ম্যাথটা হচ্ছে 7-এর যেটা এখানে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই হচ্ছে আমার 3 + 4 cos x। এন্ড একই রকম একদম কপি আর কি, তো মাইনাস আসবে ln এর নিচে যা আছে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 7-ই গেল, দেন 7-এর এফও সেম, এগুলো আর কি করাবো একদম। আচ্ছা এটা একটু চেঞ্জ আছে মনে হয়। হ্যাঁ, এটা একটু চেঞ্জ আছে, একটু wait, একটু ভুল করছি, সেটা হচ্ছে খেয়াল করো। আমি যদি নিচেটাকে ডিফারেন্সিয়েশন করে আমি কি পাবো অ্যাকচুয়ালি? -4 sin x পাবো না? হুম। তো এটা তো আমার উপর তো নাই, তো একটা তো -4 তো আনতে হবে। তার মানে হচ্ছে মিনি 4 দ্বারা ব্যালেন্স করার জন্য ভাগও দেওয়া লাগবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ওকে, সামনে যাই। তো পরে হচ্ছে 7-এর যেটা এফ এ দিয়ে রাখছে এটা আমার এরকম আর কি, যে আমাকে হচ্ছে একটা পার্ট আর কি cos x এর সাথে গুণাকারে আছে আর কি, তো sin x দেন হচ্ছে আমার 1 + 2 cos x। এটা তো সেম আর কি, যদি আমরা বেসিক্যালি cos x কে ডিফারেন্সিয়েট করি -sin x পাবো, বা 2 থাকাতে আসলে -2 sin x পাবো। এন্ড ব্যালেন্স করার জন্য আমার হচ্ছে নিচে একটা 2 আনা লাগবে, তার হচ্ছে ln of 1 + 2 cos x। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তো 7-এর অ্যাপ গেল। এখন হচ্ছে আমার 7-এর জি। প্রত্যেকটা মেথড আসলে সেম, এখানে আসলে কোনো আহামরি হাই কনসেপ্টে কিছুই নাই, বেসিক ম্যাথ। এখানে আমি ইন্টিগ্রেশন অফ আমাকে যেটা বলছে যে x² দেন হচ্ছে আমার 3 - 4 tan x। অ্যান্ড এখানেও একই রকম, যে আমার হচ্ছে যেহেতু tan x এর ডিফারেন্স x², তার বাট 4 থাকাতে আমার তো আসলে 4 সহ অ্যান্সার আসবে। তো এটা আসবে ln of 3 - 4 tan x, ডিভাইড হচ্ছে আমার 4 + c। এটা আসলো। এন্ড ফাইনালি 7-এর লাস্ট ম্যাচ যেটা, এটা হচ্ছে 7H। এটা আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ dx/1 + x² tan ইনভার্স x। এটা আমাকে বলছে। তো এইগুলো আসলে জেড ধরে করা যায়, দেখেই বোঝা যায় tan ইনভার্স এক্স কে জেড ধরলে আমার 1/1 + x² আসবে। আবার তুমি হচ্ছে মাত্র যেটা শিখছো এটা দ্বারা করতে পারো। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি, তুমি খেয়াল করো, আমার আসলে নিচে tan ইনভার্স এক্স, আর উপরে অ্যাকচুয়ালি কি 1/1 + x² × dx। সো নিচেটা ডিফারেন্স আসলে উপরেরটাই। সো ln of নিচেরটা হচ্ছে আমার অ্যান্সার, এরকম না? হুম। আচ্ছা ওকে, সো 7H গেল। তো সামনে যাই, তাহলে হচ্ছে মেনলি 8 দিয়ে স্টার্ট হবে। তো 8-এর এ আর বি একদম সেম। তোমাকে যদি দেখাই, এখানে খেয়াল করতে পারো একদম হুবহু একই ম্যাথ, যে এইটার এ যেটা বলছো আর বি। তো এখানে তুমি দেখো ln x যদি ডিফারেন্সিয়েশন করো 1/x পাচ্ছ। তো এটা অ্যান্সার কি আসবে বলতে পারবা এখান থেকে দেখে? করে দিব। করে দিন। আচ্ছা আচ্ছা, এগুলা সহজে করে দিচ্ছে, তারা দেখলে বুঝতে পারবো একটা কিছুই না। তো আমাকে বলছে যে 8-এর এতে ইন্টিগ্রেশন অফ 1/x ln x dx। তো আমি আবার আগের মতো সাজাচ্ছি, তুমি খেয়াল করো, প্রতিস্থাপন দিয়ে করা যায়, মাত্র যেটা শিখছো এটা দিয়ে করা যায়। লন এক্স কে যদি তুমি জেড ধরো, দেখবা যে 1/x dx একদম ফরম্যাট চলে আসতেছে। আবার যদি এটাকে আমি এভাবে সাজাই লিখি 1/x dx, তো লন এক্স, তো লন এক্স এর ডিফারেন্স তো উপরটাই। তো আমার সলিউশন কি আসবে?
সলিউশন আসবে লন অফ লন এক্স, এটা আসবে আমার। তো এটা হুম। দেন এইটার ভিতরে যদি আসি, এখানে আমি কি বলছে, ইন্টিগ্রেশন অফ তোমার একই জিনিস আর কি, খালি এক্সট্রা কনস্ট্যান্ট যোগ করে রাখছে, ওয়ান প্লাস লন এক্স। হ্যাঁ, তুমি এখানে আসলে ওয়ান প্লাস লন এক্স কে যদি ডিফারেন্স করো, এই আগের মতোই এই ফরম্যাটটাই পাবা, কোনো চেঞ্জ নাই। সো আমার আসলে তাহলে অ্যান্সার কি আসবে, লন অফ ফুল নিচের পার্টটা আর কি, ওয়ান প্লাস লন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা গেলো হচ্ছে এইটের বি, তো মানে হচ্ছে 8 নম্বর শেষ। দেন সামনের দিকে যদি যাই, 9 নম্বর। আচ্ছা, 9 নম্বর ম্যাথ একটু ঠান্ডা মাথায় দেখো, একটু ক্রিয়েটিভ কিছু জিনিস আছে এখানে। তো এখানে যদি আসি, তো 9-এর এতে আমাকে সর্বপ্রথম যেটা বলছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x, আর নিচে হচ্ছে আমি ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিএক্স। তো ওইটা জাস্ট নর্মালি যে আমার হচ্ছে নিচে পার্টকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমি মোটামুটি উপরেই পাচ্ছি ওইটা। বাট 3 দ্বারা কিন্তু আবার এক্সট্রা আমার গুণ করতে হবে যদি ওইভাবে যদি চিন্তা করি। আমি যদি ডিফারেন্সিয়েশন করি, আমার মেইনলি কি আসবে, আহ 3 ই টু দি পাওয়ার 3x আসবে না? হুম। তো আমার হচ্ছে সেম, একটা 1/3 আনতে হবে, আর উপর হচ্ছে আমার 3 ই টু দি পাওয়ার 3x ডিএক্স। অ্যান্ড দেন হচ্ছে আমার মেইনলি নিচের পার্টে ডিফারেন্সিয়েশন উপরে থাকবে। তো আসবে কি 1/3 লন অফ ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 প্লাস সি। এটা হচ্ছে 9-এর এ। 9-এর বিতে যদি আসি, এটাও একটা এরকমই সহজ আছে এটাও, বাট একটু দেখতে অন্যরকম লাগতেছে। ভয়ঙ্কর হয়তো লাগতে পারে, বাট এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবা, কারণ ম্যাথ আসলে সব বই থেকে দেয়। একদম 80-90% ম্যাথ বই থেকে আসে, কিছুটা হয়তো ঘুরায় দেয় বাকিগুলো আর কি, বাট বেসিক থাকে বইয়েরই। এগুলো ঠান্ডা মাথায় একটু চিন্তা করা লাগবে। তো এটাও খেয়াল করো, আমার হচ্ছে নিচেরটার ফুল ডিফারেন্সিয়েশন কি উপরে আসে না, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটা তো আছে অলরেডি, তো সলিউশন হচ্ছে নিচেরটাই। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো সামনের দিকে যদি যাই, দেন হচ্ছে আমার 9-এর সি। তো এখানে আমাকে যেটা বলতেছে, ইন্টিগ্রেশন অফ 1/e⁻x প্লাস 1 dx। তো এখানে যদি তুমি যদি খেয়াল করো, আমার কিন্তু এখানে নিচে যেটা আছে ওরটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এটা কিন্তু তুমি উপরে দেখতেছো না। তো এই ম্যাথটাকে একটু আসলে অন্যভাবে করা লাগবে। তা আমি এখান থেকে করব কি, তোমার একটা টার্ম দ্বারা উপরে নিচে দুই জায়গায় গুণ করব, একটু মুখস্থর মতো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করব। তো এটা যদি গুণ করে আমাকে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটা আসতেছে। তো এখন হচ্ছে আমি নিচে আর কি এই পার্টটা দ্বারা গুণ করে দিব। তো আমার আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স 1 হবে, প্লাস আসছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এন্ড এখন খেয়াল করো, নিচের ডিফারেন্সিয়েশন উপরে কিন্তু আছে অলরেডি, বাট একটা মাইনাস লাগবে। সো আমরা হচ্ছে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে আমার অ্যান্সার মাইনাস লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এটা হচ্ছে আমার মেন অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝছি। এইসব ম্যাথগুলো একটু ফোকাস করতে পারো, কারণ একটু ইউনিক তো, আবার সহজও, but এগুলো আসলে চলে আসে অনেক সময়। আচ্ছা, তো আমরা কি করলাম, 9 শেষ করলাম। দেন টাইপ 2 এর আসলে লাস্ট যে নাম্বারটা, এটা হচ্ছে 10। তো এখানে ম্যাথগুলো আমরা এখন করব। তো সবই করে দিই। আমার এখানে সর্বপ্রথম যে ম্যাথটা দিয়ে রাখছে 10-এর এতে, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ 1/কিউব রুট 1 - 6x দেন সে ডিএক্স। এটা কিভাবে করা লাগবে, বা কাকে জেড ধরবো, বা কি অ্যান্সার আসতে পারে, কোনো আইডিয়া আছে? না, আচ্ছা, সমস্যা নেই, ওয়ান তোমাকে মাইনাস দেখাচ্ছি। সিক্স জেড কে
ওয়ান মানে সিক্স জেড, সিক্স এক্স কে জেড ধরবো। হ্যাঁ, এটাই করা লাগবে, সেটা ওয়ে নাই। তো এটা যদি জেড ধরি তো আমার আসবে 0 - 6 dx = dz, মানে হচ্ছে dx হচ্ছে -dz/6। এটা দ্বারা আসলে আমরা রিপ্লেস করে দিব। তো রিপ্লেস যদি করি কিছু মেথড আছে আসলে তোমার সাবস্টিটিউশন মেথডে করাটা বেটার আর কি, যেমন এটা। তো 6 হচ্ছে কিউব রুট অফ আমার আসবে জেড, এটা একটা আসবে। এটাকে লেখা যায় -1/6 ইন্টু হচ্ছে z⁻⁻³ ডিজেড। দেন হচ্ছে আমার বেসিক ডিফারেন্সিয়েশন, যে z⁻⁻³ প্লাস হচ্ছে 1 ডিভাইডেড -1/3 প্লাস হচ্ছে 1 প্লাস সি। এটা হচ্ছে আমার সলিউশন। দেন হচ্ছে সি এর মানটি জেড এর মান করে দিব। আর 10 এ গেল, প্রধান 10 এর বিতে আসে। তো 10 এর বিতে আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x³ dx, আর নিচে হচ্ছে আমার √(1 - 2x⁴) আমাকে দিয়ে রাখছে। এন্ড তুমি যদি খেয়াল করো আমার নিচের পার্টে ডিফারেন্সিয়েশন উপরে আছে, একটু একটু মডিফিকেশন করা লাগবে। কারণ হচ্ছে 2x⁴ ওকে ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে 8x³। তো উপরে এই 8টা কিন্তু নাই। তো আমার সলিউশনটা এরকম আসবে 1/8। আচ্ছা এটা না, একটু ইয়া হয়েছে, দাঁড়াও। জেড ধরে করা লাগবে কারণ এখানে আসলে রুট টার্ম আছে। তো তো এখানে লনের ওই পার্টটা অ্যাপ্লাই করলে মানে ভুল যাওয়ার চান্স আছে। আমরা হচ্ছে জাস্ট নর্মালি যেভাবে শিখছিলাম এভাবে করি। তো 1 - 2x⁴ ওকে হচ্ছে জেড ধরতেছি। তো ডিফারেন্সিয়েশন গুলো আমার আসবে -8x³ dx = dz, অ্যান্ড রিপ্লেস করবো এই টার্মগুলো আর কি। তো আমরা এখান থেকে লিখতে পারি x³ dx = -dz/8। তো সুতরাং লেখা যায় আমার হচ্ছে -1/8 dz, দেন হচ্ছে √z। আর এটাকে লেখা যায় z⁻⁻(f) অ্যান্ড দেন হচ্ছে আমার বেসিক ডিফারেন্সিয়েশন। তো উপরে হাফ আর নিচে আমার হাফ থাকবে, একবার লিখে দিলাম। তাই হচ্ছে জারের মানটা ইনপুট দিয়ে দিবা। এটা হচ্ছে আনসার। সামনে যাই। এটা একটু খেয়াল করতে পারো, হালকা একটু চিন্তা করা লাগবে যে আসলে কি দিয়ে রাখছে। ইন্টুইশন অফ আমার হচ্ছে dx/cos²x, হচ্ছে √10x - 1। তো এটা আমার কোশ্চেন। তো এখানে হচ্ছে খেয়াল করো, তুমি যদি 10x - 1 কে যদি জেড ধরো, এই পার্টটা যদি তুমি জেড ধরো, তুমি কিন্তু কি পাচ্ছ? 10x - 1 = জেড। সো হচ্ছে আমার sec²x dx = dz। তো এটা আসলে আমার অলরেডি এখানে আছে, এটা কিন্তু আমার sec²x। 1/cos²x মানে sec²x। তা আমরা আসলে লিখতে পারি dz/√z, এন্ড পুরোটা আগের ম্যাথের মতোই। তো এটা আমার চলে আসবে z⁻½ প্লাস সি, দেন হচ্ছে আমার জেড এর মান ইনপুট দেওয়া লাগবে। এটা বুঝছো না? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এর পরের ম্যাথগুলো আমি আর করতেছি না, সহজ সহজ ম্যাথ শুধু শুধু আমি হচ্ছে এটা এখান থেকে দেখা দিচ্ছি বই থেকে। এগুলো আননেসেসারি করানো। তো যেমন এটা খেয়াল করো, 10 এর ডিতে আমরা সাইন এক্স যদি জেড ধরি কজ এক্স ডিএক্স পাবো। 10 এর ইতে হচ্ছে 1 + ln x জেড ধরলে 1/x পাবো। এগুলো করতে পারবো না 10 এর ডি। হুম, আচ্ছা পারবো। ওকে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের টাইপ 2 কমপ্লিট, এখন হচ্ছে আমরা টাইপ 3 স্টার্ট করবো। তো আমরা যদি এখন আমাদের আবার ওই এক্সাম্পল ব্যাক করি, তো টাইপ 3টা একটু নতুন লাগবে। কিছু ফর্মুলা আমরা এখানে শিখবো। তো ডিরেক্টলি এখানে কিছু ফর্মুলা লিখে রাখছে, তো প্রত্যেকটা আসলে লাগবে। আমরা একটা একটা করে তুলে আনতেছি যে আসলে এগুলো কি বলতেছে ফর্মুলা গুলা, এন্ড কিভাবে আসলে এগুলো মাথায় রাখবা। তো প্রত্যেকটাই দেখা দিচ্ছি। এগুলোর মধ্যে একটা সিমিলারিটি তুমি লক্ষ্য করতে পারবা। তো এই জন্য আসলে ফর্মুলা মাথায় রাখা যায় চাইলে। আচ্ছা, তো প্রথম ফর্মুলাটা হচ্ছে দিয়ে লেখা রাখছে ইন্টিগ্রেশন অফ dx/a² + x²। যদি দেখো এটা সামহাও মুখস্থ করে ফেললো, এটা হচ্ছে আমার 1/a tan−1 x/a প্লাস সি। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। দেন বিতে আমরা আসি।
বিতে আমাকে বলতেছে যে ইন্টুইশন অফ, আমি হচ্ছে একটা কাজ করি, বি না করিয়ে ডি করাই, তাহলে একটা আসলে সিকোয়েন্স তো মেনটেন করা যেতে পারে। ডি করাই। তো আগে হচ্ছে ডি যদি লিখি, তো এখানে বলছে যে ইন্টুইশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বলছে। এন্ড এটাও একটু মুখস্থ করতে হবে যেভাবে হোক, সাইন ভার্স এক্স বাই এ। সিমিলার এটা একটা এরকম যে উপরে হচ্ছে আমার টেন ইনভার্স এক্স বাই এ, এখানে আমার সাইন ভার্স এক্স বাই এ। আর তুমি যদি নর্মালি সাইন ভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন যদি করো, তুমি আসলে এরকম একটা টার্ম কিন্তু পাও। মানে ওদের হচ্ছে ডিফারেন্সিয়েশনের সাথে মেইনলি ফর্মুলাগুলো কিন্তু ওইভাবেই ডেরিভেশন হচ্ছে আর কি। তুমি হচ্ছে সাইন ইনভার্স এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, আমরা এগুলো আসলে দেখে আসছি অলরেডি। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন যদি করি, আমার যেটা আসবে 1/√1 - এক্স স্কোয়ার না, এমন কিছু একটা কিন্তু আসে। আবার টেন ইনভার্স এক্স হুম। কে যদি তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, 1/√1 আসে, মানে 1/1 + এক্স স্কোয়ার আসে। And এটাও কিন্তু অলরেডি অনেকটা ম্যাচ করতেছে, জাস্ট এ চলে আসতেছে। সো মোটামুটি মাথায় রাখাটা, মানে মাথায় রাখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা শিখবো, আহ আগে হচ্ছে আমরা একটা কাজ করি, বিটা শিখি। তো বিটা আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই a² - এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে একটা মনে রাখলে একটা পারবা, তো লন অফ a+x d/a - x প্লাস সি। অ্যান্ড এটা মাথায় রাখবা, যদি আমার a² - এক্স স্কোয়ার থাকে, মানে সামনে যদি এ থাকে, বা হচ্ছে এক্স এর আগে যদি নেগেটিভ থাকে, বা এরকম ভাবে চিন্তা করো, এক্স এর আগে যদি নেগেটিভ চিহ্ন থাকে, তো হচ্ছে আমার নিচে a - এক্স হবে আর উপর হচ্ছে a+x হবে। আর সি নাম্বারে যেটা বলছে যে dx/x² - এক্স স্কোয়ার। তো এখানে হচ্ছে আমার এ এর আগে নেগেটিভ আর এক্স এর আগে পজিটিভ। সো হচ্ছে আমার x - এটা উপরে হবে, লন অফ x - x+a প্লাস সি। সামহাও মাথায় রেখো আর কি। আমি এটা কি অনেকভাবে মনে রাখা যায়। কেউ মনে রাখে এর সামনে যেহেতু পজিটিভ, সো হচ্ছে a+x উপরে, এর সামনে যেহেতু নেগেটিভ, সো a+x নিচে, আর x - এটা এখানে বসে যাবে। তো একটু দেখলে নিজে আইডিয়া করে মাথায় রাখতে পারবো আমার মতে। তারপর হচ্ছে যদি সামনে যাই, আমরা হচ্ছে ই নাম্বারটা লিখি। তো ই নাম্বারে আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটা একটু সহজ আছে, তো a² + এক্স স্কোয়ার। তো এটা যদি পাও, তুমি কি করবা, আগে লন লিখবা, লন লিখে একটা এক্স লিখবা, এন্ড তারপর নিচে যা দেখছো এটাই বসাই দিবা, √a² + এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার মেইনলি ফর্মুলাটা আর কি। এন্ড একইভাবে এটা নেগেটিভ একটা ভার্সন আছে। তো নেগেটিভটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স √a² - এক্স স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি লন অফ সেম এক্স আগে দিব, দেন হচ্ছে আমরা তোমার যা আছে তাই এটা ইনপুট দিয়ে দেবো, a² - এক্স স্কোয়ার। ফর্মুলা কোনোভাবে মাথায় রাখতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, ওকে, সামনে যাই। দেন হচ্ছে একটা লাস্ট ফর্মুলা, যেটা হচ্ছে জি নাম্বার। তো এখানে যেটা বলতেছে এটা একটু বড়, বাট মাথায় রাখা যায় চাইলে আরেকভাবে। তো এটা হচ্ছে √a² - এক্স স্কোয়ার। এটা আসলে কার সাথে ম্যাচ করে আমি যদি বলি, এটা হচ্ছে ডি এর সাথে ম্যাচ করে। ডিতে ছিল 1/√a² - এক্স স্কোয়ার। আর এখানে হচ্ছে ডিরেক্ট √a² - এক্স স্কোয়ার। তো ডি এর সাথে সেটা ম্যাচ করে। এটার আসলে অ্যান্সারটা কেমন, এটার অ্যান্সারটা আসলে যেভাবে আসে, তো আমরা হচ্ছে এটার প্রুফও দেখতে পারি। তাইলে আসলে অ্যান্সারটা জানা হয়ে যাবে and কিভাবে আসলে এটা বোঝা হবে, কারণ এটা ম্যাথও দেয়। তো আগে হচ্ছে আমি তোমাকে অ্যান্সারটা দেখাই। অ্যান্সারটা হচ্ছে তুমি মাথায় রাখবা x/2, প্রথম হচ্ছে x/2, দেন হচ্ছে কোশ্চেনটাই রিপিট হবে, প্রশ্ন লিখবা আর কি, x/2 প্রশ্ন। পরে হচ্ছে তুমি লিখবা প্লাস a²/2, দেন এই কোশ্চেনটা যদি ইনভার্সে থাকতো, দেন যেই সলিউশনটা হয়তো এটাই এখানে বসবে। তো এটা এভাবে মনে রাখবা, ইন্টু হচ্ছে প্রশ্ন যদি ইনভার্সে থাকতো, দেন ইন্টুইশন করলে যা আসবে তা মেনলি সলিউশন। দেন হচ্ছে প্লাস সি। তো যেটা আসতেছে অ্যাকচুয়ালি, তো আমার হচ্ছে x/2, দেন হচ্ছে প্রশ্ন, মানে হচ্ছে √a² - এক্স স্কোয়ার, অ্যান্ড a²/2, অ্যান্ড প্রশ্নটা যদি আমার ইনভার্সে থাকে, মানে মিলি দুটাকে মিন করতেছে, তো এখানে আমার সাইন ভার্স এক্স বাই আসে, তো এখানে আমার সাইন ভার্স এক্স বাই প্লাস সি, এমন কিছু একটা আসবে। তো এটা হচ্ছে মেনলি
জি নাম্বার ফর্মুলাটা। এখন হচ্ছে এখানে মোটামুটি 7টা ফর্মুলার প্রুফ দিয়ে রাখছে। আমি যদি তোমাকে দেখাই, 7টা ফর্মুলা আসলে প্রুফ দিয়ে রাখছে। এই প্রুফগুলো লাগে না, ফর্মুলাগুলো মিলে লাগে, বাট প্রুফগুলো বেসিক নলেজের জন্য তুমি দেখতে পারো। বাট হচ্ছে জি নাম্বারের প্রুফটা একটু লাগবে। তো এটা হচ্ছে আমি তোমাকে দেখাবো জি এর প্রুফটা আসলে কিভাবে হয়। একটু বড় আছে, ম্যাথেও আছে এটা। দেখবা যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এমন অনেক ম্যাথ পাবা। তো দেখাচ্ছি এটা আবার, এটা হচ্ছে লাস্টের দিকে যখন শিখবা এটা ইন্টিগ্রাল ওটা লাগবে। তো আমার হচ্ছে আমরা মিলে প্রুফ শিখবো একটা, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার প্রুফ শিখবো। এটা শেখার আগে আমরা আবার একটু বইয়ে রাখতেছি, কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে। ডিফারেন্সিয়েশন ছিল এরকম কিছু কন্ডিশন, সেটা হচ্ছে এখানে দিয়ে রাখছে কন্ডিশনটা। আমরা যদি দেখি এখানে কি বলছে, যদি তুমি কখনো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে হচ্ছে হাফ, মানে হচ্ছে রুট এক্স, রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার, বা তুমি যদি এমন দেখো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2, তখন হচ্ছে তুমি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরবা। এটা হচ্ছে কন্ডিশন। এন্ড আমাদের এটা একটা এরকমই, খেয়াল করো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এন্ড এখানে দেখো যে প্রুভে আমার হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরছে। তো আমরা মিলি ম্যাথটা কিভাবে শুরু করব। আর আরো কয়টা কন্ডিশন দিয়ে রাখছে, যদি তুমি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো, তখন হচ্ছে মেনলি আমার এ টেন থিটা ধরা লাগবে। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে আমার হচ্ছে এ টেন থিটা। আর তুমি যদি দেখো আমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন হচ্ছে আমার আসবে এক্স ইকুয়াল টু এ সেক থিটা। তো এগুলো হচ্ছে 1/1 ধরা লাগবে। আর এই টাইপগুলো একটু মানে কোন সময় কি ধরতে হবে একটু মাথায় রাখতে হবে, কারণ ম্যাথে অ্যাপ্লাই করা লাগবে। তো এই জন্য আসলে একটু ইন্টিগ্রেশনটা সবাই একটু ভয় পায়, বাট প্র্যাকটিস একবার করলে মোটামুটি হয়ে যায়। তো আমরা আসলে এটা স্টার্ট করব। আমার হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে, এক্স ইকুয়ালস টু, যেহেতু এটা আমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথে ম্যাচ করে, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ধরা লাগবে। এন্ড এটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো আমার যেটা আসবে, এক্স এর ডিফারেন্স হলো 1 আসে, আর এ সাইন থিটা ডিফারেন্স এ কস থিটা এন্ড ডি থিটা আসবে। এমন কিছু একটা আসে না, মানে ডিএক্স ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা, এটা আসে না? এটা কি ভেঙে দেখাবো? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে, একটু রেসপন্স করে তাহলে একটু ভালো হবে। আচ্ছা, তো এখন যদি এটা যেহেতু আমরা কি করছি, জাস্ট এক্স ইকুয়াল টু এ সাইন দিয়ে করছি, তাই হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন করছি। তারপর হচ্ছে আমরা কি করবো, রিপ্লেসমেন্ট করব। তো রিপ্লেসমেন্ট যদি করা শুরু করি, আমার এখানে কি আসবে, এক্স এর জায়গায় হচ্ছে আমরা মেইনলি এ সাইন থিটা ইনপুট দিব। তো আমার কি আসবে দেখো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর হচ্ছে এই ডিএক্স কে আমরা লিখতে পারি এ কস থিটা ডি থিটা। তো পরবর্তীতে আমরা এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেই, আমার এটা আসে 1 সাইন স্কোয়ার থিটা, আর এটা আসে আমার এ কস থিটা ডি থিটা। দেন হচ্ছে আমার রুট যদি করি, আমার আসবে এ, আর 1 সাইন স্কোয়ার থিটাকে আসলে কস স্কোয়ার থিটা লেখা যায়। পরে যদি আবার রুট হয় তো এ কস থিটা আসবে, ইন্টু এ কস থিটা ডি থিটা। অ্যান্ড পরে হচ্ছে আমরা এটাকে এ স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে আনতে পারি, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার ডি থিটা। এখানে মেইনলি ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার ডি থিটার যে সলিউশনটা, ওইটা আসলে মেইনলি বসবে। তো এটা আসলে আমরা অনেক আগে শিখছিলাম, লাইক যখন হচ্ছে আমরা এক্স এতেই মেইনলি শিখে আসছিলাম। এগুলোকে আমরা কিভাবে করতাম, মেইনলি এক্সট্রা করে একটা হাফ আনতাম, দেন হচ্ছে আমরা 2 এনে মেইনলি ম্যাথটা করতাম। তো এটাকে হচ্ছে আমরা হাফ, দেন হচ্ছে 2 cos স্কোয়ার ডি থিটা। তো এটা যদি করি আমার যেটা আসবে এ স্কোয়ার, দেন হচ্ছে হাফ 1 + cos 2 থিটা ডি থিটা। তো পরে এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে, তো a² 2, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট থিটা, আর হচ্ছে cos 2 থিটা ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা ডিভাইডেড হচ্ছে 2 + c। এখানে যদি তুমি ফাইনালি থিটার মান যদি ইনপুট দাও, তুমি খেয়াল করো এখানে আমার থিটা মান কত আসতেছে, থিটা আসতেছে আমার সাইন ইনভার্স এক্স বাই এ। এন্ড এগুলো মিললে আসে, এখানে তুমি থিটা মান বসাবা, থিটা মান যদি দাও সাইন ইনভার্স এক্স বাই আসবে। এন্ড এখানেও সেম, 2 থিটার জায়গায় যদি তুমি সাইন ইনভার্স এক্স বাই এ বসাও, যেটা আসবে পরের পেজে দেখা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এখানে দেখানো যাবে। তো এটা আমার মিলে আসবে a² 2 সাইন ইনভার্স
x/a প্লাস হচ্ছে সাইন 2 × sin ইনভার্স x/a। আচ্ছা, তো এদিকে হচ্ছে এই যে sin 2 × sin ইনভার্স x/a না, তুমি হচ্ছে চাইলে এটাকে এভাবে লিখতে পারো একবারেই, যে এই সাইন আর এই সাইন চলে যাবে, তো 2 × x/a থাকে, আর এই টু চলে যাবে। পরে হচ্ছে আমার মেইনলি প্রুভে যেই x/a ছিল, লাইক এটা এটা চলে আসবে। আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল হয়েছে, তারও। হ্যাঁ, একটু ভুল হয়েছে, দাঁড়াও আমি একটু করে দেখাচ্ছি। এভাবে করা যাবে না। আচ্ছা, আমি সামনের দিকে যাচ্ছি, তো এটা আরো কয়টা লাইন বাকি আছে। আমার যেটা ছিল a² / 2, দেন হচ্ছে আমার থিটা প্লাস হচ্ছে sin 2 থিটা, তো sin 2 থিটা লেখা যাবে 2 sin থিটা cos থিটা আর বাই 2 আর প্লাস সি আর। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যেটা করব, এই 2 sin থিটা cos থিটাকে এভাবে আবার লিখতে পারি আমরা। 2 তো চলে যায়, তো a²/2, তো থিটা প্লাস sin 3 cos 3, তো cos 3টাকে আমি লিখবো √1 - sin²θ, হচ্ছে প্লাস সি। তারপর হচ্ছে a²/2, থিটার মান বসাবো sin 1 x/a, আর হচ্ছে এখানে sin 3 যারা যদি বসাই sin 1 x/a, আর ভিতরও √1 - sin 1 sin x/a আসবে। এটা হচ্ছে sin 1 x/a। আচ্ছা, আর হচ্ছে প্লাস সি, জাস্ট মানটা বসাইছি। And এখন হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হবে। তো a²/2, তো প্রথমটা এরকমই ছিল, a² / 2 sin 1 x/a। তারপর হচ্ছে এখানে sin 1 চলে যাবে, তো জাস্ট x/a থাকবে, আর √1 মাইনাস এখানেও ভিতরে সেম, আমার হচ্ছে sin 1 চলে যাবে। তো আমার হচ্ছে যেটা থাকবে, x² / a²। তো এটাকে যদি আমরা যদি আবার একটু সাজাই, তো লাইন একটু পারে আর কি, মিনি প্রুফ তো। তো sin 1 x/a, তো প্লাস হচ্ছে x/a, একবারে লিখে দিচ্ছি a × √a² - থাকে প্লাস সি। তো পরে যদি আমরা a²/2 গুণ করে দিই, তো আমার আসবে a²/2, এই সেম প্রশ্ন। দেন হচ্ছে x/2, এন্ড প্রশ্ন নিচে থাকলে যা আর কি, a² - x² প্লাস সি। আচ্ছা, দেন এখানে হচ্ছে আমরা আবার চাইলে একটু রিপ্লেস করতে পারি এই পুরোটাকে। এই পুরোটাকে হচ্ছে x × √a², এটাকে হচ্ছে আমরা চাইলে sin 1 x/a লিখতে পারি, a²/2, a² × sin 1 x/a। আচ্ছা, সামনের দিকে যাই। তো আপাতত আমরা আসলে যা শিখলাম সেটা হচ্ছে ফর্মুলা প্রুফ আর কি। এখন ডিরেক্ট আমরা ম্যাথে চলে যাব। তো এখানে হচ্ছে মেনলি উদাহরণে আমাকে কয়েকটা ম্যাথ দিয়ে রাখছে, বেশি ম্যাথ দেয় নাই। উদাহরণ 3 আর কি, দুইটা ম্যাথ আছে, তো আমরা করে ফেলি। তো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে উদাহরণ 3, মানে এক্সাম্পল 3 এর তো ইন্টিগ্রেশন অফ dx/9 x² + 4, এটা আমাকে কোশ্চেন দিয়ে রাখছে। আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে, তুমি একটু খেয়াল করো, নিচে এটা অনেকটা a² + a² এই ফর্মুলাটা মেনটেন করতেছে, ইন্টিগ্রেশন অফ dx/a² + x², এই ফর্মুলাটা ম্যাচ করে। আর এটার ফর্মুলা ছিল 1/a tan 1 x/a, এটা ফর্মুলা ছিল। তো আমাকে এটাকে যেভাবে হোক এই ফর্মুলা আন্ডারে আনতে হবে। তো এটা যদি আমি আনতে চাই, আমাকে সর্বপ্রথম 9 কমন নেওয়া লাগবে। তো 9 কমন দিলে আমার আসবে x² প্লাস হচ্ছে 4/9। তো আমি এটাকে লিখতে পারি এভাবে 1/9 ইন্টু হচ্ছে ডিএক্স, এই 4/9কে এভাবে লিখতে পারি 2/3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে x²।
তো খেয়াল করো এটা কিন্তু এখন আমার এ স্কোয়ার এক্স স্কোয়ার ফর্মেটে চলে আসছে। এখন হচ্ছে মিলি মিন ম্যাথটা অ্যাপ্লাই করবো, তো 1/9 ইন্টু হচ্ছে 1/a, তার মানে 1/2/3, দেন হচ্ছে tan−1 x/a, তো x/2/3 এটা আসবে। অ্যান্ড পর হচ্ছে বেসিক যা করা লাগে ক্যালকুলেশন এটার। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে এটা পারছি। হচ্ছে নতুন টাইপের ম্যাথ, একটু ঠান্ডা মাথায় দেখো। পরে হচ্ছে আমরা যদি যাই এক্সাম্পল 3 এর বি, যেটা আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ dx/√9 - 16 স্কোয়ার। তো এখানে হচ্ছে সেম, এটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করে জানো? dx/√a² - x² এটার সাথে ম্যাচ এর করে। তো ভ্যালু এক্স। হ্যাঁ, এটার সলিউশন ছিল sin−1 x/a প্লাস সি, এরকম ছিল একটা। তো এদিকে হচ্ছে আমরা সেম করব। তো যেটা আসবে আমার, এটাকে একটু ফরম্যাটে নেওয়া লাগবে। সর্বপ্রথম হচ্ছে আমরা কি করব, এটাকে এখানে এভাবে আমার একটু খেয়াল করো, a² - x² এই ফর্মেটে ছিল, এক্স এর সাথে কোনো শক ছিল না। তো 16 কমন নেওয়া লাগবে। 16 কমন নিলে আমার 9/16 - x², এটা আসে। এন্ড পরে হচ্ছে এটাকে এভাবে রাখা আছে ডিএক্স, √16 মানে 4 আসবে, ইন্টু হচ্ছে √3/4 হোল স্কোয়ার - x² And এখানে এ হচ্ছে 3/4 আর এক্স এক্সি। এটাকে হচ্ছে আমরা পয়েন্ট লাইন লিখতে পারি 1/4 ইন্টু হচ্ছে আমার sin−1 x/3/4, এটা মিলে আসে প্লাস সি। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমাদের মেনলি এক্সাম্পল শেষ, আমরা হচ্ছে এখন এক্সারসাইজে চলে যাব। তো এরকম অনেকগুলো ধরন আছে, মোটামুটি এই ধরনটা ইম্পর্টেন্ট, এর পরের ধরন ইম্পর্টেন্ট। তো আছে কয়েকটা, লাস্টের দিয়ে এগুলো একটু নন ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এক্সারসাইজে চলে যাই। তো ধরন 3 হচ্ছে মিলে 11 থেকে 14 এটা মিন করতেছে। তা আমি কয়েকটা ম্যাথ করাবো আর এখানে একটু ভালো পরিমাণে স্কিপ করবো। দেখো তুমি ক্যাচ করতে পারো নাকি। লাইক 11a ইন্টিগ্রেশন অফ dx/16 + x², এটা কি আমার a² + x² ফরম্যাট মেনটেন করে না? হুম। এটা করতে পারো বাসায়? হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, ওকে। দেন হচ্ছে পরেরটা দেখো, বি নাম্বারটা, এটা কি সেম a² + x² ফরম্যাট মেনটেন করে না এক্সাম্পলের মতো? হ্যাঁ, করে। হ্যাঁ, তো এটাও এস করতে পারো এস কোথা। হ্যাঁ, হ্যাঁ 4 কমন নিবা। ফোরটা সরে। হ্যাঁ, সিতে আসো, সিও কি সেম একই ফরম্যাট মেনটেন করে না? হ্যাঁ, একই একই সরে। আচ্ছা, ওকে, এটাও করতে পারো কোথা। আমি হচ্ছে ডি নাম্বারটা করে দিই। ডি নাম্বার করে দেই, DE, F, দেন হচ্ছে DF যদি করি তোমার হচ্ছে জি পারার কথা, এইচ করাবো, এগুলো আর কি মিলি। এখান থেকে আইও মোটামুটি একরকম। আচ্ছা, সামনে যাই। আমি হচ্ছে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে একটু জয়েন করো।